বাংলাদেশের রাজনীতিতে শোকের আবহ আর সেই শোককে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন বার্তা। এমনই এক সময়ে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সংহতি জানাতে তার এই সফর হলেও রাজনৈতিক মহলে বলা হচ্ছে এই সফরের মধ্য দিয়ে ভারত একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তাও দিয়েছে। ঢাকায় পৌঁছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানাজার আগে তার একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎ হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। শোকের এই পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি স্বাভাবিক সৌজন্য সাক্ষাৎ হিসেবেই দেখানো হলেও বাস্তবতায় এটি দুই দেশের সম্পর্কে প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ ৫ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক এক ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল। রাজনৈতিক পরিবর্তন, পারস্পরিক আস্থার ঘাটতি এবং কূটনৈতিক দূরত্ব সব মিলিয়ে সম্পর্ক অনেকটাই তলানিতে পৌঁছায়। এমন পরিস্থিতিতে ভারতের শীর্ষ কূটনীতিকের এই সফর এবং বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগকে অনেকেই দেখছেন একটি কৌশলগত বার্তা হিসাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে ভারত স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গেই তারা সম্পর্ক রাখতে আগ্রহী। শুধু ক্ষমতাসীনদের সঙ্গেই নয়, বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ বজায় রাখার নীতির কথাই উঠে এসেছে এই সফরে। যদিও বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে আঞ্চলিক নিরাপত্তা, সীমান্ত স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বিএনপির নেতৃত্বাধীন সম্ভাব্য রাজনৈতিক বাস্তবতায় ভারত কিভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় সেই বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি ছিল শোক প্রকাশ ও সৌজন্য সাক্ষাৎ। তবে দলটির নেতারা এটিকে বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। অন্যদিকে ভারতীয় কূটনৈতিক মহল বলছে প্রতিবেশী দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রক্রিয়া ও পারস্পরিক স্বার্থ রক্ষায় ভারত সবসময়ই আগ্রহী। বিশ্লেষকদের মতে বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের ইতি নয়, বরং নতুন রাজনৈতিক সমীকরণের সূচনাও হতে পারে। আর সেই প্রেক্ষাপটেই জয়শঙ্করের এই সফরকে অনেকেই দেখছেন ভবিষ্যৎ বাংলাদেশ ভারত সম্পর্কের একটি দিক নির্দেশনা হিসাবে। সবশেষে প্রশ্ন থেকেই যায়, এই সফর কি কেবল শোকবার্তা, নাকি এর মধ্য দিয়েই নতুন কূটনৈতিক অধ্যায়ের সূচনা করল ভারত? উত্তর দেবে সময়ই।